না দেখো, চিকিৎসা মুভমেন্টে যে জুনিয়র ডাক্তারদের আমি বলবো তাদের মুভমেন্টটা পুরো সেলফিশ মুভমেন্ট ছিল, তাদের নিজস্ব মুভমেন্ট ছিল। তারা কিন্তু অভয়ার তাদের 5টা দাবিতে একটাও কিন্তু অভয়ার দোষীদের ফাঁসি চাই সেই কথাটা উল্লেখ নেই। নম্বর 1 দাবি হওয়া উচিত ছিল যে অভয়ার যারা দোষী তাদের আমাদের ফাঁসি দিতে হবে। ততদিন না ফাঁসি দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন, ততদিন আমরা ধর্মঘট চালিয়ে যাব, আন্দোলন চালিয়ে যাব। সেটা হচ্ছে মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল, কিন্তু সেটা করেনি। সেটা তাদের উদ্দেশ্য হলো তারা যে 5 দফা দাবি রেখেছিল, তারা সেই দফায় হয়তো তারা 80% 90% দাবি হয়তো তারা সাকসেস হয়েছে, এবং সেটা তো এমনিই হতো। তার জন্য যে ঘটনা ঘটেছে তার জন্য দাবি করার দরকার ছিল না, সেটা তো এমনিই হতো, কারণ দে আর ফেলিওর। সন্দীপ ঘোষ এমনি সাসপেন্ড হতো, বিনীত গোয়েল যে আছে যে 14 তারিখের রাতের ঘটনার পর এমনি শেষ হতো, তার জন্য আন্দোলন করার দরকার হতো না। এগুলো সেলফিশলি আন্দোলন আমি মনে করি, কারণ অভয়ার জন্য আন্দোলন করেনি, তারা নিজেরা বাঁচার লড়াইতে তারা আন্দোলন করেছে। অভয়ার যে এইরকম একটা তাকে হত্যা করা হলো তার সাথে, এবং সেটা নিয়ে দাবি আমি তো প্রোটেস্ট দেখতে পেলাম না খুব একটা। সেটা নিয়ে অনড় তো থাকলো না, সেটা নিয়ে আরো আন্দোলন করা উচিত ছিল। মূল দাবি হওয়া উচিত ছিল যে যত সময় না অভয়ার দোষীদের ফাঁসি হচ্ছে, শাস্তি হচ্ছে, তত সময় আমরা অনড় থাকবো। সেটা 1 নম্বর দাবি হলে আমি খুব খুশি হতাম, কিন্তু সেটা নয়। এবং শিক্ষার্থীরা যা চাকরি হারা যারা, তারা তো দীর্ঘদিন প্রায় 1500 দিনের বেশি মোস্ট প্রবাবলি আমার মনে হয় তারা রাস্তায় ধর্মতলাতে বসে আছে। আজকে তারা যাচ্ছে, কিন্তু এতে কি হবে আমি জানি না, বাট তারা তো আন্দোলন করছে এবং পুলিশও তাদের অ্যারেস্ট করছে দিনের পর দিন। তারা রোদ বৃষ্টি ঝড় এবং সেখানে তারা দাঁড়িয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং তাদের আন্দোলনকে আমি কুর্নিশ জানাই। এবং রাস্তায় বিজেপি, তুমি যেটা বলছো রাস্তায় নেমেছে, বিজেপি সবসময় নেমেছিল। অভয়ার যেদিন থেকে ঘটনা হয়েছিল সেদিন থেকে আমরা ডিস্ট্রিক্টে বুথে বুথে বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে আমরা আন্দোলন করেছি, এবং সাধারণ মানুষও নেমেছে, এবং আমরা আন্দোলন করেছি উইদাউট ফ্ল্যাগেও আন্দোলন করেছি, এবং বিজেপির ফ্ল্যাগ নিয়েও আন্দোলন করেছি। দেখো, যারা গিয়েছিল তারাই বলতে পারবে, কিন্তু সাধারণ মানুষ যে বলছে যে আন্দোলনটা সেই যেভাবে উঠেছিল, যেভাবে আন্দোলন উঠেছিল, কিন্তু সেই আন্দোলনটা সেই জায়গাতে নেই। কারণ অভয়ার জন্য আন্দোলন কেউ করেনি, এটা আমার কথা নয়, এটা সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষ আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল, প্রত্যেককে দাঁড়িয়েছিল, প্রত্যেকটা মানুষ, দেশ বিদেশ সব জায়গাকার মানুষ, সাধারণ মানুষ কিন্তু এই জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু সামহাও তাদের থেকে আবার সঙ্গে সঙ্গে দূরেও সরে গেছে উইথিন 7-8 ডেজ। এর কারণটা কি? এর কারণটা এটাই, মানুষজনও বুঝতে পেরেছে যে ডাক্তাররা যে প্রথমে লড়াই লড়েছিল, তারা তাদের লড়াইয়ে সেই লড়াই থেকে তারা সরে গেছে। তাদের যে মেইন লড়াই হওয়া উচিত ছিল অভয়ার দোষীদের শাস্তি, ফাঁসি, সেইটা থেকে তারা সরে গিয়ে তারা ডিমান্ড করলো আমাদের এই প্রিন্সিপাল চেঞ্জ করতে হবে, একে চেঞ্জ করতে হবে, একে চেঞ্জ করতে হবে। কিন্তু যে ঘটনাটা ঘটে গেল সেটার কি? সেটার তো কোনো দাবি নেই এই 5টা দাবির মধ্যে। অভয়ের কেসটা কি কোথাও ঢাকা পড়ে গেল? একদম ঢাকা পড়ে গেল। এই 5টা দাবিটা সম্পূর্ণ আলাদা দাবি। এটা তো সবসময়ের দাবি, বেটার প্রশাসন, বেটার ফেসিলিটিস, বেটার ইনফ্রাস্ট্রাকচার। এটার দাবি তো 365 দিন যখন তখন করা যায়। কিন্তু অভয়ের সাথে এই ঘটনা ঘটার পর যে দাবি হওয়া উচিত ছিল, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, যারা রাত দখল করছিল, এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে তারাও কিন্তু সরে গিয়েছিল কি হ্যাঁ এক জায়গাতে আন্দোলন হচ্ছে ওখানেই সাপোর্ট করব। কিন্তু ফুল সাপোর্ট যখন পেয়েছিল তারপরেও কিন্তু তারা সেখান থেকে বেলাইনে গিয়ে অন্য 5টা দফায় তারা দাবি করতে শুরু করলো। এবং সেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সে রাজনীতিক লোক, এত ভালো, সে জানে কি করতে হবে না করতে হবে, সে মেনে নিয়েছে কিছু দাবি, মেনে নিয়ে পুরো মোড়টা ঘুরিয়ে দিয়েছে। এখন ডিমান্ড করছে রাজ্য, যে সুপ্রিম কোর্টকে বলছে যে এখন
কেসটাকে পিছিয়ে দাও, পরে আবার ডেট দেওয়া হোক, এইভাবে চলতে থাকবে।